এক তীর্থযাত্রা শেষে পথিক যেন পৌঁছেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। ছোট্ট গড়নের ভরসার পাত্র, তাকে নিয়ে কত আয়োজন, কত আনন্দ। মুশফিকুর রহিম নাম তুলে ফেলেছেন এক ইতিহাসের পাতায়। ৮৪তম খেলোয়াড় হিসেবে ১০০তম পদার্পণ তার বনেদি পোশাক গায়ে, শুভ্রতার সুবাসে জড়িয়ে। মুশফিকের এই ১০০তম টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ? এটা কি কেবলই এক ব্যক্তিগত মাইলফলক? মোটেও না, এটা দীর্ঘ সংগ্রামের গল্প। বাংলার কাদামাটির লোকশিল্প, কত ক্রোড় হাঁটলে পরে পথিক হওয়া যায়, সেই অনুসন্ধানের উপসংহার। বাংলাদেশের ক্রিকেটের নকশি কাঁথার বর্ণিল এক অধ্যায়। মুশফিকের এই মাইলফলক স্পর্শ করা ঠিক কত বড় অর্জন, এটা আন্দাজ করতে গেলে একটা সহজ সাধারণ তথ্য উপাত্তই যথেষ্ট। তিনি যে বাংলাদেশের প্রথম, তার সাথে একই সময়ে টেস্টের ভুবনে হাজির হয়েছিলেন যারা, তারা সবাই আজ ব্রহ্মাণ্ডের ঘূর্ণনে ছিটকে গেছেন বহুদূর। তবে মুশফিক দিব্যি টিকে গেছেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই যেমন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ধরা হয় সাকিব আল হাসানকে। যদিও তিনি এক বিতর্কিত চরিত্র, সেই সাকিব টেস্ট খেলেছেন মোটে ৭১টি। অন্যদিকে আরেক উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবাল খান, তিনি টেস্ট খেলতে পেরেছেন ৭০টি। অথচ সাকিবের টেস্ট অভিষেকের আগে মুশফিক টেস্ট ম্যাচ খেলেছিলেন মোটে ১টি। তামিমের টেস্ট অভিষেকের আগে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল ৫টিতে। অর্থাৎ সাকিব তামিমের সাথে দূরত্বটা খুব বেশি ছিল না মুশফিকের। তবুও তাদেরকে পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন অনন্য মাইল ফলকের দিকে। কিভাবে? একাগ্রতা, পরিশ্রম আর প্রবল ইচ্ছে শক্তির বলে। তামিম ইকবাল ছিলেন ওপেনার, তার তেমন আর কোনো দায়িত্ব ছিল না সেই অর্থে, কিন্তু মুশফিক উইকেটের পেছনে দাঁড়িয়েও টেস্ট খেলেছেন ৫৫টি। ইনজুরি তাকে দমাতে পারেনি, অফ ফর্ম প্রতিবন্ধকতা হয়েছে, তবে অবরুদ্ধ করতে পারেনি মুশফিককে। ২০০৫ সালে লর্ডসের বুকে অভিষেকের পর তিনি স্রেফ টেস্ট ক্রিকেটের যাযাবর হয়ে কত শত স্টেডিয়ামে দিয়েছেন নিজের পদধূলি। তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু সব পাখি তো নিড়ে ফেরে। মুশফিকও ফিরলেন, ১০০তম টেস্টের স্মৃতিতে জড়িয়ে রাখলেন নিজের ঘরের মাঠকে। হোম অফ ক্রিকেট থেকে শুরু, ১০০তম টেস্টের চূড়ায় স্পর্শ করলেন তিনি টাইগার ক্রিকেটের হোম অফ ক্রিকেটেই। প্রত্যহ কাব্য, খেলা ৭১।